স্বাগতম জনাইছো সকলোকে মোৰ ইউটিউব চেনেলত। অসমীয়া সাবজেক্টৰ হাফ ইয়াৰলি এক্সামৰ সিলেবাসটো ইতিমধ্যে দিয়ে আছে। আজি আমি কি চাম? আসামিজটো আমি চাইছো। আজি চাম ইংলিছৰ সিলেবাসখন হাফ ইয়াৰলি ক্লাস 9 ঠিক আছে। ক্লাস 9 কি ইংলিছৰ যেটো তোমাৰ কোডটো হল C1 ঠিক আছে। তেনেহলে আৰু এটা বস্তু তোমালোকে গমই পাবা যে যেটো সিলেবাস প্রভাইড কৰি আছে এটো অফিশিয়াল ওয়েবসাইটত কারিকুলাম আৰু সিলেবাই বুলি 2026 আৰু 27 বুলি দিয়া আছে হা। এটো 6 মাহিলি পৰীক্ষাৰ এটো সিলেবাস হয় ক্লাস 9 ত ঠিক আছে। তো আমি সিলেবাস কোন চাও। ইংলিশ কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটো তোমালোকে আসামিজ তো অলরেডি ল্যাঙ্গুয়েজ হিসাবে লৈছা ভাষা হিসাবে। সাবজেক্ট কোডটো C1 হয় গমে পোৱা। ক্লাস 9 ৰ হয় এটো সিলেবাসটো। থিওরি 90 মার্কসৰ হ'ব তোমালোকে যেটো পেপার দিবা এক্সাম দিবা। ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 মার্কসৰ যেটো তোমালোকৰ স্পিকিং এপ যেটো আছে ইংলিশ স্পিকিং এপ তাতে লোৱা হ'ব। টাইমটো তোমাৰ 3 আৱাৰ্স হ'ব আৰু 5 মার্কস হ'ব 30 5 মার্ক হল এটো ওভারঅল যেটো তোমালোকৰ ইন্টারনাল অ্যাসেসমেন্ট আৰু থিওরি দুইটা মিলি আৰু 5 মার্কস ইন রিটেন এক্সামিনেশন হল 27 থিওরি তোমালোকৰ 27 লাগিব। এতিয়া সোয়া লেসন্স বা ইউনিটস হাফ ইয়ারলি এক্সামিনেশন ঠিক আছে। ইয়াতে ইয়ারলি এক্সামিনেশনৰ দিয়া আছে মই এটো মুছি দিছো ঠিক আছে। এতিয়া ইয়াতে কি মই ইয়াৰ মাজত আছিল ঠিক আছে। ইয়াৰ মাজত কি আছিল টপিকবোৰ আছিল কিন্তু তোমালোকে হেখত কি কৈছে যে আন্ডারলাইন যিবোৰ আছে হেবোৰ হাফ ইয়ারলি এক্সামৰ কাৰণে যিবোৰ আন্ডারলাইন কৰা নাই হেবোৰ মই মুছি দিছো ঠিক আছে যাতে কনফিউজন নহয়। এতিয়া সোয়া এই নম্বৰ কি রিডিং কম্প্রিহেনশন তোমালোকৰ যে প্যাসেজ থাকে ঠিক আছে সিন আৰু আনসিন মানে তোমালোকৰ যিবোৰ চ্যাপ্টাৰ আছে চ্যাপ্টাৰৰ পৰা উঠাই দিব হেটো হ'ব সিন প্যাসেজ আৰু আনসিন হ'ব যিকোনো ঠাইৰ পৰা তোমাৰ প্যাৰাগ্ৰাফ টাইপ উঠাই দিব পাৰে তাৰ পৰা তোমাৰ সলিউশন কৰিব লাগিব ঠিক আছে। তো প্যাসেজৰ মাজত কি আনসিন প্যাসেজ মানে এইবোৰ তোমালোকৰ চ্যাপ্টাৰৰ পৰা নহব বাহিৰৰ পৰা দিব হেটো হল আনসিন প্যাসেজ। এবাৰ হ'ব রাইটিংত কি আহিব এমপ্লিফিকেশন আৰু রিপোর্ট রাইটিং ঠিক আছে এই দুইটা। এতে গ্রামারত সোয়া টেন্স ইউজ অফ প্যাসিভ ভয়েস আৰু ওয়ার্ড অর্ডার আৰু প্রিপজিশন তেনেহলে কি কি টেন্স ইউজ অফ প্যাসিভ ভয়েস ওয়ার্ড অর্ডার আৰু প্রিপজিশন চাৰিটা ঠিক আছে। আৰু কোশ্চেন প্যাটার্ন পাঁচটা টোটাল কি হয় গ্রামারত পাঁচটা। 2 নম্বৰ লিটারেচার টেক্সট বুক তোমালোকৰ কিতাবৰ পৰা কি হবে যেটো ক্লাস টেক্সট বুক আছে তাৰ পৰা বিহাইভ যেটো আছে কিতাবৰ নাম যেটো তাৰ পৰা দ্য ফান দে হ্যাড এটা দ্য সাউন্ড অফ মিউজিক দুটা হল আৰু মাই চাইল্ডহুড এই তিনিটা আহিব 1 2 3 এটো কৰবা বিহাইভৰ পৰা। আৰু পোয়েট্রি এটো প্ৰস পার্ট আছিল আৰু পোয়েট্রি দ্য রোড নট টেকেন এটা দ্য লেক ইল অফ এনিস্ট্রি এ লিজেন্ড অফ নৰ্থলেণ্ড তিনিটা। তেনেহলে ইয়াতো তিনিটা থাকিল ইয়াতো তিনিটা থাকিল প্ৰস আৰু পোয়েট্রি তিনিটা আৰু সাপ্লিমেন্টারি রিডার যেটো আছে মোমেন্টস কিতাবৰ নাম দ্য এডভেঞ্চার অফ টোটো তেনেহলে টোটাল কি কিমানটা হল 7টা ঠিক আছে। এয়াৰ আছিল তোমালোকৰ সিলেবাসত। এতিয়া সোয়া টোটাল তোমাৰ 90 মার্ক যেটো থিওরি 10 মার্ক হল তোমালোকৰ ইন্টারনাল অ্যাসেসমেন্ট আৰু সকলো মিলি হৈ আছে কিমান 100 মার্ক ঠিক আছে। আন্ডারলাইন লেসন্স আইটেমস আৰু ফৰ হাফ ইয়ারলি মই যে তোমাক কলো যিবোৰ আন্ডারলাইন কৰা আছে হেবোৰ কি হাফ ইয়ারলি কাৰণে। কোশ্চেনস ফ্রম ইচ ইউনিট বা লেসন্স উইল ক্যারি 2 to 15 মার্কস মানে প্রত্যেকটা চ্যাপ্টার ইয়াতে যেকিটা দিয়া আছে সব টাচ হবই মিনিমাম হলে তোমার 2 মার্ক দিবই ম্যাক্সিমাম 15 মার্ক লৈকে ঠিক আছে। আচ্ছা এতিয়া ইন্টারনাল অ্যাসেসমেন্ট কেনেকৈ লব। ইন্টারনাল অ্যাসেসমেন্টত স্পোকেন ইংলিশ তোমাৰ ইংলিশ স্পিকিং টু কেনেকুৱা প্রনাউন্সিয়েশন কেনেকুৱা হেতু চাব হেতু কি 10 মার্কস। এটো কত টু বি ইভালুয়েটেড থ্ৰু স্পোকেন ইংলিশ এপ। স্পোকেন ইংলিশ তোমালোকে চাগে গম পাব যত তোমালোকে লগইন কৰি এটো টেস্ট দিব লাগিব ইংলিশ স্পিকিং। আৰু টেক্সট বুক তোমালোকে গম পাব তিনিটা কি কি বিহাইভ মোমেন্টস আৰু এন এপ্ৰোচ টু ইংলিশ গ্রামার যেটো গ্রামাৰৰ বুক 9th 10th ঠিক আছে।
তো এয়া আছিল কি ক্লাছ 9 হাফ ইয়াৰলি এক্সামিনেশ্যনৰ ইংলিছৰ যিটো কোড আছে C1 মানে মেইন ইংলিছ যিটো তোমাৰ ইংলিছ সেকেন্ড ল্যাঙ্গুৱেজ হিচাপে তাৰ সিলেবাসটো তোমালোকে ভালকৈ পঢ়িবা আজিৰ কাৰণে ইমানেই ধন্যবাদ।